এখন অর্থাৎ 2025-26 অর্থ বছরে স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের জন্য এফডির উপর বাম্পার সুদ অফার করছে। এই ব্যাংকে অর্থাৎ স্টেট ব্যাংকে যদি আপনি কিছু টাকা রাখেন বা ইনভেস্ট করেন, তাহলে আপনি একটা নির্দিষ্ট সময় পরে সেই টাকার ডবল টাকা রিটার্ন পেতে পারেন। কিভাবে এবং কত সুদ দিচ্ছে, কত টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন হবে, আজকে আপনাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করব। 2 লক্ষ টাকা অ্যামাউন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, পুরো বিষয়টা আশা করি বুঝতে পারবেন। তো প্রথমে আপনাকে বলে রাখি, স্টেট ব্যাংক বর্তমানে তাদের গ্রাহকদের সুদ কত দিচ্ছে। এখানে আমি বোর্ডে লিখে রেখেছি যাতে আমি ভুলে না যাই। তো এখানে যে সুদটা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিমাম 3.05% থেকে ম্যাক্সিমাম 7.15% পর্যন্ত সুদ দিচ্ছে। এবার হ্যাঁ, এখানে বলে রাখি, এই যে সুদের হারটা দিচ্ছে প্রত্যেকটা মেয়াদে প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা রকম। মানে প্রত্যেকটা কাস্টমার বলতে কিরকম, মনে করুন এখানে তো আগে টাইমটা বলে রাখি, এখানে মিনিমাম আপনি 7 দিন থেকে ইনভেস্ট করতে পারেন, মিনিমাম 7 দিন, ম্যাক্সিমাম 10 বছর পর্যন্ত আপনি এখানে এফডিতে ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা ইনভেস্ট করতে পারবেন। এইবার এখানে যে টাইমটা রয়েছে 7 দিন থেকে 10 বছরের মধ্যে অনেকগুলো কাস্টমার থাকতে পারে, জেনারেল কাস্টমার, সিনিয়র সিটিজেন অর্থাৎ সিটিজেন কাস্টমার, সিনিয়র সিটিজেন কাস্টমার এবং সুপার সিনিয়র সিটিজেন কাস্টমার। এই 3টে রকম কাস্টমারের জন্য সুদের হার কিন্তু আলাদা আলাদা রকমের হয়ে থাকে। এবার সেই চার্টটা যদি আপনারা পেতে চান বা জানতে চান, আমি আপনাদেরকে জানাই, সেটা যদি আপনারা চান কমেন্ট করবেন, কারণ এই ভিডিওর মধ্যে বলতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো মিনিমাম এইটা 3.05% থেকে ম্যাক্সিমাম 7.15%-এর মধ্যে সুদের হারটা কিন্তু রয়েছে। এবার এখানে আমি ধরে নিচ্ছি যে আপনি 2 লক্ষ টাকা ইনভেস্ট করবেন। হ্যাঁ, তার আগে আরেকটা জিনিস না বললেই নয়, এই স্টেট ব্যাংকে একটা ভালো স্কিম রয়েছে এফডি, যেটা আপনারা প্রায় প্রত্যেকে জানেন, অমৃত বৃষ্টি স্কিম, যেটা হচ্ছে আপনার ওই 444 দিনের স্কিম, যেখানে বর্তমানে জেনারেল কাস্টমারদেরকে 6.45%, সিনিয়র সিটিজেন কাস্টমারদেরকে 6.95% এবং সুপার সিনিয়র সিটিজেনদের 7.05% সুদের হার প্রদান করছে। এটা হচ্ছে 444 দিনের মেয়াদের একটা স্কিম, যেখানে আপনারা চাইলে টাকা রাখতে পারেন এবং টাকা ভালো রকম, যদি ভালো মোটা টাকা রাখেন সুদ সহ ভালো রিটার্ন পাবেন, এটা কিন্তু আমি বলতে পারি। এবার আপনি দেখা গেল 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে চাইছেন, যে হ্যাঁ আমি একজন জেনারেল কাস্টমার বা আমি একজন সিনিয়র সিটিজেন কাস্টমার, আমি 2 লক্ষ টাকা কোনো রকম জোগাড় করেছি এবং আমি ইনভেস্ট করতে চাইছি। আমি ধরে নিলাম আপনি 6 বছর পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। অবশ্যই যে কোনো জায়গাতে ইনভেস্ট করা আপনাদের স্বাধীনতা, আপনারা নিজেদের মতো অ্যামাউন্ট, নিজেদের মতো টাইম এবং নিজেদের মতো সব কিছু সুবিধার মতো করে আপনারা ইনভেস্ট করবেন নিজের ভবিষ্যতের কথা ভেবে। আমি এখানে জাস্ট আন্দাজ দেওয়া, ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে রয়েছে। এবার মনে করুন 2 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করছেন, এখানে টোটাল এই 2 লক্ষ টাকা 6 বছরের জন্য আপনি ইনভেস্ট করছেন, আমি ধরে নিলাম বা আমি করছি। সেক্ষেত্রে যারা জেনারেল কাস্টমার রয়েছে তারা কত রিটার্ন পাচ্ছে, 2 লক্ষ টাকা তার আসল যেটা সে জমাচ্ছে, প্লাস সে সুদ পাচ্ছে 86,747 টাকা নিয়ে 6 বছর পরে জেনারেল কাস্টমাররা রিটার্ন পাবে সুদ সহ 2,86,747 টাকা। এইটাই যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকে তাহলে তারা কত রিটার্ন পাবে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 2 লক্ষ টাকা তার আসল এবং সুদ পাচ্ছে 1,04,184 টাকা, টোটাল সে রিটার্ন পাচ্ছে 3,04,184 টাকা, এই টাকাটা। এবার এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি কি শুধু 2 লক্ষ টাকাই করবো? একদমই না, আপনি চাইলে 10 লক্ষ টাকাও করতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি কি শুধু 6 বছরের জন্য করবেন? একদমই না, আপনি চাইলে 10 বছরের জন্য করতে পারেন, কারণ এখানে ম্যাক্সিমাম 10 বছরের জন্য টাকা ইনভেস্ট করা সম্ভব। একটা কথা মাথায় রাখবেন, যে টাকা আপনি ইনভেস্ট করছেন সেই টাকাকে আপনি যত সময় দেবেন, অর্থাৎ যত সময় বেশি সময় ধরে ইনভেস্ট করতে করে রাখতে পারবেন, তত আপনি সুদটা একটু বেশি আর্ন করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি এবার ভেবে থাকেন যে আমি এফডি করব আর আমার মিউচুয়াল ফান্ডের মতো সুদ লাগবে, ওটি কিন্তু হবে না। আপনি সেফ জায়গাও চাইছেন, আবার চাইছেন বেশি রিটার্ন হোক, একসাথে দুটো হবে না। হয় আপনি রিস্ক নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, অথবা রিস্ক থাকবে না, মোটামুটি ঠিকঠাক সুদ পাবেন, রিটার্ন পাবেন, তাহলে শুধু স্টেট ব্যাংকের যে কোনো ব্যাংকের যে কোনো স্কিমে মোটামুটি যেগুলো সেফ, ইনভেস্ট করতেই পারেন। ইনভেস্ট করা মানে আর কিচ্ছু না, আপনার ভবিষ্যৎকে সিকিউর করা বা সুরক্ষিত করা, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে সেটা তো নিচের কমেন্ট বক্স রয়েছে, সেখানে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কেন কি
আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট রিলেটেড ভিডিও সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।